সবাইকে স্বাগত জানাচ্ছি। আগরতলা শহরে দুইটি প্রতিষ্ঠিত সংস্থায় সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে এবং একটি এনজিওতে ক্লারিক্যাল স্টাফ ও ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আজকে আমরা তিনটি চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি শুধু তোমাদেরই জন্য। দুইটা সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি, একটি নিয়ে এসেছি ক্লারিক্যাল স্টাফ কিংবা ম্যানেজার নিয়োগের ভ্যাকেন্সি। এর আসলে অ্যাপ্লাই করা যাবে, স্যালারি স্ট্রাকচার কী, কোন এনজিওতে নিয়োগ করা হচ্ছে, কীভাবে অ্যাপ্লাই করবে বা কোন সিকিউরিটি এজেন্সিতে নিয়োগ করা হচ্ছে, সব কিছু আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে। সবচেয়ে প্রথম যে সংস্থাতে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি এসেছে, এটা এসেছে স্বামীজি সিকিউরিটি এজেন্সি। স্বামীজি সিকিউরিটি এজেন্সি যে সংস্থা আছে আগরতলায়, ওই সংস্থাতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। 20টা ভ্যাকেন্সি এসেছে স্বামীজি সিকিউরিটি এজেন্সিতে অ্যাপ্লাই করার জন্য। তোমরা 9,000 টাকা পার মান্থ স্যালারি, আর 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। বয়স 18 থেকে 40 বছরের ভিতরে হতে হবে। স্বামীজি সিকিউরিটি এজেন্সিতে তোমরা যদি 8 পাস হয়ে অ্যাপ্লাই করতে চাও 20টা পোস্টের জন্য, তোমাদের প্লেস অফ পোস্টিং আগরতলায় পড়বে। কি করতে হবে? একটি চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে 18 নভেম্বর 2025 আমাদের আগরতলা জিআরবিটি অফিসে। সে অফিসে সকাল 11টায় মানে তোমাদের যেতে হবে। যাওয়ার সময় তোমাদের মাধ্যমিক এডমিট মার্কশিট বা 8 পাস সার্টিফিকেট হলে 8 পাস সার্টিফিকেট, তোমার পিআরটিসি, তোমাদের আই কার্ড বা আধার কার্ড বা এনসিএস কার্ড নিয়ে সেখানে পৌঁছে যেতে হবে। অরিজিনাল এবং ডুপ্লিকেট কপি নিতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় তোমরা এখানে অনেকগুলো ভ্যাকেন্সি এসেছে, আমরা শুধু সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সির জন্য যেহেতু যাব, আমরা গিয়ে এনে বলবো সিকিউরিটি গার্ডের যে ভ্যাকেন্সি এসেছে ওইটার জন্য আমরা অ্যাপ্লাই করতে চাই। আমি 8 পাস মাধ্যমিক বা কলেজ যে কোনো পাস আউট হলে, ন্যূনতম 8 পাস হলে আমি অ্যাপ্লাই করতে চাই। তখন তারা তোমাদের থেকে বায়োডাটা ফর্ম নেবে, ফিল আপ করবে, জমা দেবে, তারপর তোমার ইন্টারভিউ হবে, তোমাকে সিলেকশন দেবে। এটা হলো প্রথম ভ্যাকেন্সি, স্বামীজি সিকিউরিটি এজেন্সির যে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সিটা এসে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, শর্ট করে বলে দিচ্ছি। 18 তারিখ চাকরির মেলায় যেটা অনুষ্ঠিত হচ্ছে সমভবন জিআরবিটি অফিস লেন আগরতলা, এখানে যেতে হবে 18 তারিখ সকাল 11টায় রিপোর্টিং টাইম, 11টার আগেই যাবে। সেখানে গিয়ে তোমরা বলবে রেজিস্ট্রেশনের সময়, তোমাদের লাইন ধরবে, রেজিস্ট্রেশন করবে, তখন তারা জিজ্ঞেস করবে কোন সংস্থাতে অ্যাপ্লাই করবে, তখন বলবে স্বামীজি সিকিউরিটি এজেন্সিতে অ্যাপ্লাই করতে চাই। যোগ্যতার কোয়ালিফিকেশন বা অন্যান্য ডকুমেন্টগুলো সবগুলো অ্যাটাচ করবে, বায়োডাটা ফর্ম ফিল আপ করে দেবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে এবং সিলেকশন হবে। এটা হলো প্রথম ভ্যাকেন্সি। দ্বিতীয় ভ্যাকেন্সি সিকিউরিটি গার্ডের যেটা এসেছে সেটাও আমরা দেখে নিই। 2 নম্বর ভ্যাকেন্সি সিকিউরিটি গার্ডের। এখানে কি বলা হয়েছে, আগরতলা শহরের বিভিন্ন দপ্তর বলতে সরকারি দপ্তর হতে পারে, পিডাব্লিউডি, তারপর এডুকেশন, ডিএম, এইচডিএম, রেভিনিউ ডিপার্টমেন্ট যেটা বলা হয়, বা স্কুল শিক্ষা দপ্তর বা বিদ্যুৎ দপ্তর, বিভিন্ন দপ্তরে সিকিউরিটি গার্ডের কাজ তোমরা দেখো। প্রচুর ছেলে মেয়ে যারা আছে সিকিউরিটি কাজ করে থাকে, বিভিন্ন হসপিটালে সিকিউরিটি গার্ডের কাজ করে থাকে, দিন রাত্রি 2টা শিফটে কাজ করে থাকে। এরকম সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরের জন্য। 8 ঘন্টা ডিউটি। ঠিক আছে, 8 ঘন্টা ডিউটি, টোটাল 2টা বা 3টা শিফট থাকবে। এখানে দিনে রাতে কাজ করতে হবে। তুমি মেল হলে অ্যাপ্লাই করতে পারবে, ফিমেল হলে অ্যাপ্লাই করতে পারবে, পুরুষ মহিলা বোথ ক্যাটাগরি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। বেতন অফিসের যোগাযোগের মাধ্যমে জানানো হবে। কিন্তু আগরতলাবাসী হলে অ্যাপ্লাই করতে পারবে, বা আগরতলা তুমি থাকো বা বাড়া থেকে যদি চাকরিটা করতে পারো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে স্পেশালি বলে দেওয়া হয়েছে এই এরিয়ার হলে অ্যাপ্লাই করা যাবে। যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, প্রথমটা যেরকম আমরা বলে দিয়েছি ইন্টারভিউ হবে 18 তারিখ জিআইবিটি অফিসে। দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু এরকম নয়। দ্বিতীয়টার ক্ষেত্রে তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে তোমরা আগে যোগাযোগ করতে হবে, তারপর তোমার ইন্টারভিউ ডেট, ইন্টারভিউ লোকেশন এবং স্যালারি জানানো হবে। ফোন নাম্বার হলো 8730024772। এই নাম্বারে 12 সংখ্যক পোস্টে কিন্তু সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। আমরা গত সপ্তাহে নিয়ে এসেছিলাম সিস যে কোম্পানি, ওই কোম্পানিতে 160 জন সিকিউরিটি গার্ড নিয়োগের ভ্যাকেন্সি এসেছিলো, সেটা আমরা বলেছিলাম। আজকে নিয়ে এসেছি স্বামীজি সিকিউরিটি এজেন্সি প্লাস আগরতলা সিকিউরিটি এজেন্সি, 2টা সিকিউরিটি এজেন্সিতে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। এই দুটাতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। একটা ফোন করবে আর একটা ইন্টারভিউ দিন ডাইরেক্ট পৌঁছে যাবে 8 ফার্স্ট। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যেটা সর্বশেষ যেটা ভ্যাকেন্সি এনজিও থেকে এসেছে। একটি এনজিও, একটা আগরতলা শহরে একটা প্রতিষ্ঠিত এনজিও থেকে এসেছে। এনজিওতে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ম্যানেজার ক্লারিক্যাল পোস্টে যে ভ্যাকেন্সি আছে সেটা আমরা দেখে নেব। প্রথমত এনজিওটার নাম কি, শ্রী আনন্দ বয়স্ক সেবা আশ্রম এনজিওটার নাম, আমতলি আগরতলা। এই এনজিওটার অ্যাড্রেস আমতলি। ঠিক আছে, আমতলি এনজিওটার অ্যাড্রেস, মোবাইল নাম্বারও দেওয়া আছে। বলা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার পদে পুরুষ ও মহিলা কর্মী চাই। অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এবং ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে। থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে আছে, অর্থাৎ তোরা দূরের কেন্দ্রের, যদি তুমি ধর্মনগর হও, উদয়পুর হও
বা আমবাসা হোক বা সাবরুম, যে কোনো দূরের ডিস্ট্রিক্ট বগাফা হোক, দূরের থেকে যারা আসবে তারা এই সংস্থাতে কাজ করতে পারবে, সেখানে থাকতে পারবে, সেখানে খাওয়া দাওয়া করতে পারবে এবং চাকরিটা করতে পারবে। অর্থাৎ এটা আলাদা একটা প্রেফারেন্স এখানে দেওয়া হয়েছে থাকা খাওয়ার ব্যবস্থাটা বলে। কারণ দূরের ক্যান্ডিডেটটা চাকরিটা কেমনে করবে যদি থাকা খাওয়ার ব্যবস্থা না থাকে? নিজে ভাড়া থেকে খেয়ে এই সংস্থাতে চাকরি করে তো বেতনে পোষাবে না, তাই সংস্থা থেকে থাকা খাওয়ার ব্যবস্থা তোমাকে করে দেওয়া হচ্ছে। মেল ক্যান্ডিডেট হলে অ্যাপ্লাই করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট হলে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট হলো অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট এবং ম্যানেজার, ঠিক আছে, 2 ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হচ্ছে। ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে সবচেয়ে প্রথম 9863867070 অথবা 9862851690। যেই 2টা ফোন নাম্বার দেওয়া আছে এই 2টা ফোন নাম্বারে প্রথম যোগাযোগ করবে। যোগাযোগের পরবর্তী তারা ইন্টারভিউর জন্য তোমাকে ডেট দেবে। ইন্টারভিউ ডেটে তোমরা ডাইরেক্ট পৌঁছে যাবে সেই আনন্দ বয়স সেবা আশ্রম, সেখানে তোমার ইন্টারভিউ দেবে। ইন্টারভিউতে তোমার যদি কোয়ালিফিকেশন মিলে যায় তাহলে তোমাকে সিলেক্টেড করা হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক বা 12 পাস হলে অনার্সে অ্যাপ্লাই করা যাবে। ম্যানেজার গ্র্যাজুয়েশন থাকলে অনার্সে অ্যাপ্লাই করা যাবে। খুব ভালো সঙ্গে রেপুটেড পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট যেমন ক্লারিক্যাল পোস্ট, ম্যানেজার, অফিসার স্কেলের পোস্ট তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। মনে রাখবে এটা একটা সামাজিক সংস্থা, একটা এনজিও, এটা স্যালারি স্ট্রাকচার কিন্তু হিউজ অনেকটা বেশি হবে না, অনেকটা অল্প বা স্বল্প বেতন স্যালারি স্ট্রাকচারই হবে, যেহেতু সামাজিক সংস্থা। তোমরা যারা এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজে মানে আগ্রহী বা উৎসাহী তোমাদের জন্য কিন্তু একটা দারুণ অপরচুনিটি। এই ছিল আজকের ডেটে 2টা সিকিউরিটি গার্ড ও একটা এনজিও থেকে যে জব ভ্যাকেন্সি এসেছে তার বিস্তারিত। প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে কমিউনিকেশন ডিটেলস বা ফোন নাম্বার শেয়ার করে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই তোমার যদি প্রয়োজনীয়তা মনে হয় যে এই চাকরিটা আমার জন্য নেসেসারি, এই চাকরিটা মানে খুব ইম্পর্টেন্ট, তাহলে তোমরা অনার্সে কন্ট্যাক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।